আমার ব্যক্তিগত প্ল্যান, আমি যেটা মনে করি, প্রথমত যারা অসুস্থ আপনারা আছেন, আজকে আমি যাদেরকে মেহমান হিসেবে নিয়ে আসলাম, আমি মনে করি প্রতিবন্ধী শব্দ বলে আপনাদেরকে খাটো করার সুযোগ কিন্তু নাই। আপনি নাগরিক, এই নাগরিকত্বের অধিকার নিয়ে আপনাকে চলার জন্য ব্যক্তিগতভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন আর আমি যদি এই আসনে নির্বাচিত হই, আমার প্রথম কাজ হলো আগে এই আপনাদের জন্য একটা স্বতন্ত্র অফিসের একটা ব্যবস্থা করা। আসবেন, আপনাদের সমস্যা নিয়ে আপনারা আলোচনা করবেন। আপনাদের কাঠামোগত একটা সাংগঠনিক কাঠামো থাকবে। প্রথমত উপজেলা কমিটি থাকবে, এরপর ইউনিয়ন কমিটি থাকবে। আর আজকে আমি প্রথম হয়তো এখানে আপনাদের বসছি, এরপরে যদি কখনো বসি, আমি কামাল, ওসমান সহ, মিজান সহ যারা আছেন, আমার হাজী সাহেব এখানে আছেন, চলে গেলেন, সর্বোপরি স্যার এখানে আসলেন, যদি আপনি দায়িত্বশীল ভূমিকা রাখেন, তাহলে আমি অনুরোধ করব প্রত্যেক ইউনিয়নে আপনাদের স্বতন্ত্র এরকম তালিকা করে ইউনিয়ন কমিটি হবে। সকল ইউনিয়ন কমিটিকে নিয়ে আমি ইউনিয়ন পর্যায়ে বসবো। আর আপনাদেরকে এখানে আসার কোনো প্রয়োজন নেই। আপনার ভাতা, আপনার অফিসিয়াল ভাতা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আপনি ব্যাংক থেকে নিয়ে যাচ্ছেন। ঠিক সরকারি সুযোগ সুবিধা আপনাকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা খরচ করে উপজেলায় এসে নিতে হবে। আমার কথা হলো আপনাদের দ্বারে আপনাদের সেবা পৌঁছা দেওয়ার জন্য আমাদেরকে আগায় যেতে হবে। এটা হলো আজকে আমাদের মানসিকতা হতে হবে। যদি আমি এটা না করতে পারি, তাহলে কথা এবং কাজে মিল থাকবে না। এই জন্য আমি মনে করি এটা পৌঁছাইতে পারবো যদি ইউনিয়ন কাঠামো আপনাদের ঠিক থাকে। আমি বনপাড়া পৌরসভা ডাকলাম, পৌরসভা হাজির। আমি জোয়ালি ইউনিয়নে গেলাম, জোয়ালি ইউনিয়নে হাজির। আমি বড়াইগ্রামে গেলাম, বড়াইগ্রাম হাজির। নগরে গেলাম, নগরে হাজির। এইভাবে যদি কাঠামোগত আপনাদের একটা সাংগঠনিক অবস্থান থাকে, তাহলে আমাদের সহযোগিতা করতে, আপনাদের পাশে যেতে, আপনাদের কষ্টের কথাগুলো শুনতে আমাদের জন্য সহজ হবে। আমি কি কথা বুঝাইতে পারছি কিনা? অতএব আপনারা যদি এভাবে কাঠামো করে নিয়ে আসেন, তাহলে কি আপনাদের খুব বেশি কঠিন হবে? আর আমরা যদি আপনাদের ইউনিয়ন লেভেল পর্যন্ত যাই, আপনাদের নিয়ে বসি, তাহলে আপনাদের জন্য কি সুবিধা হবে না অসুবিধা হবে? আমরা আপনাদের সুবিধা দিতে চাই। আমি ওয়াদা দিচ্ছি, আজকে পবিত্র রমজান মাসে আমাদের দায়িত্বশীলদের নিয়ে আপনাদের সামনে আগামী দিনে যদি কখনো কোনো সহযোগিতার জন্য আপনাদের পাশে যাই, আপনাদের যদি কোনো উপকার করতে চাই, তাহলে আপনাদেরকে আর এখানে কাজ ডাকে না নিয়ে এসে আপনারা যদি সহায়তা করেন, তাহলে আপনাদের ইউনিয়ন লেভেলে যে আমরা করবো ইনশাল্লাহ। কথা বুঝাইতে পারছি কিনা? এরপরে যেটা, সেটা হলো আপনাদের নিয়ে স্বতন্ত্রভাবে বয়োজ্যেষ্ঠদের, যারা ইয়াং, মধ্যম বয়সের, ইনাদের নিয়ে বছরে একবার হলো সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা। সেখানে ইসলামী সংস্কৃতিও থাকবে, খেলাধুলাও থাকবে। সেখানে যারা আপনারা আছেন, আপনারা আপনাদের গিয়ে খেলাধুলা করবেন। কোন খেলা আপনারা বেছে নেন? ফুটবল, ওই যে হাতে হাতে খেলে, এটা নিবেন না বালিশ খেলা নিবেন না কি খেলা নিবেন, আপনারা বেছে নেবেন। আপনারা আপনাদের অধিকার নিয়ে আনন্দ উল্লাস করবেন। আপনারা আপনাদের অধিকারের মাধ্যমে আপনারা আপনাদের উৎসব পালন করবেন। এই কাজগুলো যদি আপনারা করেন, আপনাদের মধ্যে অনেকের এই সাময়িক সময়ের যে উৎসব, এই উৎসবে মানসিকতার অনেকটা বিকাশ ঘটবে ইনশাল্লাহ। অতএব আমি মনে করি এটা আপনাদের হওয়া উচিত। এটা যদি আপনাদের সাংগঠনিক কাঠামোতে হয়, সেই কাঠামো সুন্দর একটা ক্লাব হবে, সেই ক্লাবের উদ্যোগে হবে। হাই স্কুল মাঠে খেলা হবে, প্রশাসনের লোকজন থাকবে, আমরা রাজনৈতিক ব্যক্তিরা থাকবো। আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপনা করে গেলাম। আমি হয়তো আজকে প্রস্তাবনা দিয়ে গেলাম। এই প্রস্তাবনার মাধ্যমে যদি আপনারা করেন, আপনাদের এই ফান্ডের, আপনাদের এই অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে অর্থনৈতিক কোনো ক্রাইসিসের কোনো সংকট হওয়ার কোনো সুযোগ নাই। টাকা কোথা থেকে আসবে আপনারাও বুঝবেন না, কিন্তু আপনাদের শুধুমাত্র আমরা উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে আপনাদেরকে কাজ করাই নিব। ইনশাল্লাহ আমরা সফল হব যদি আপনারা সহায়তা করেন। আপনারা সহায়তা করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। এই কথাগুলো আমি আপনাদের কাছে বললাম। এর পাশাপাশি আমরা তো এখানে যারা আছি সবাই পুরুষ। আমরা আমাদের একটা উল্লেখযোগ্য অংশ মহিলা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, আছে না? এখানে আমার বাবাজিরা আসছেন, ভাইয়েরা আসছেন, আমার মামা আসছে, ভাই আসছে। কিন্তু আমার কথা হলো, আমার যারা বোন আছে, আমার যারা মা আছে, যারা অসুস্থ, তাদেরকে এখান থেকে দূরে রাখার কোনো সুযোগ নাই। তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তাদেরকে আমরা পর্দার সাথে চালাবো, তাদেরকে আমরা সম্মানের সাথে নিয়ে আসবো। তাদের ইজ্জত আব্রুকে সম্মানের সাথে রেখে আমরা তাদেরকে সহায়তা করব। সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা ইউনিয়নে আয়োজন করব। কামাল এবং এই ওসমান, তারপর আমার স্যার এখানে আসছেন, আরলো মিজান। আমি অনুরোধ করব, আমার কথা হলো আমরা আগামী দিনে আপনারা যারা আছেন ইউনিয়ন লেভেলে আমরা যে কোনো একটা জায়গায় বসবো।
হয় ইউনিয়ন পরিষদে বসতে পারি, অথবা কোনো হাই স্কুল মাঠে বসতে পারি, অথবা কোনো মাদ্রাসায় বসতে পারি। সেখানে কি আপনাদের আসতে সমস্যা আছে? আমরা আগামী দিনে এইভাবে বসবো। আমরা প্রতিটা ইউনিয়নে যদি 50 জন হয়, 100 জন হয়, তাও আমরা সেখানে অংশগ্রহণ করব। আমরা আগামী দিনে আর আপনাদেরকে এভাবে কষ্ট দিব না। আমরা ইউনিয়ন লেভেলে যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কোরবানি দিয়ে আমি সেই বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আপনাদের খুব কষ্ট হবে।